আপনি শেয়ার বাজারে ইনভেস্টিং করুন বা না করুন, ওয়ারেন বাফেটের কথা আশা করি শুনেছেন। এই মুহূর্তে বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি ওয়ারেন বাফেটকে 20 শতকের সবথেকে সফল ইনভেস্টর হিসেবে ধরা হয়। বিগত 56 থেকে 67 বছরে বাফেটবাবু ওনার ইনভেস্টমেন্ট থেকে বাৎসরিক 20% থেকেও বেশি হারে ওসুল করেছেন। সারা জীবন ধরে উনি কেবল 3টেই কাজ করেছেন: ইনভেস্টিং, ইনভেস্টিং আর ইনভেস্টিং। ওনার এই সুদীর্ঘ ইনভেস্টিং জীবনের জ্ঞান ও অভিজ্ঞতার ঝুড়ি থেকে 5টা সেরা শিক্ষণীয় বিষয় শেয়ার করলাম। শেয়ার বাজারে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনি কি করছেন সেটা না জানাটা সব থেকে বড় রিস্ক। আমরা যে কাজে করতে যাই না কেন, যদি না জেনে হঠাৎ করে লাফিয়ে পড়ি তাহলে কিন্তু তার ফল ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর এই জিনিসটা শেয়ার বাজারের জন্য ভীষণভাবে প্রযোজ্য। অনেক নতুন ইনভেস্টর ট্রেডার ভালোভাবে না জেনে, না শিখে, না রিসার্চ করেই দুম করে শেয়ার বাজারে টাকা পয়সা লাগাতে শুরু করে এবং তার ফলস্বরূপ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। ওয়ারেন বাফেট বারবার বলেছেন চকচক করলে সেদিকে না তাকাতে এবং কেবলমাত্র ফোকাস করতে বলেছেন তার উপরে যা বোধগম্য। ওয়ারেন বাফেট এত বড় ইনভেস্টর হয়েও টেকনোলজি কি বুঝতেন না, তাই লম্বা সময় পর্যন্ত কোনো টেকনোলজি স্টকে ইনভেস্ট করেননি এবং টেকনোলজি স্টক অ্যাপেলের ব্যবসার ব্যাপারে বোঝার পর 2016 সাল থেকে এই স্টকে ইনভেস্ট করা শুরু করেন। কিন্তু টেকনোলজি স্টকে ইনভেস্ট করেননি বলে ওনার ইনভেস্ট থেকে পাওয়া রিটার্নে কোনো খামতি ছিল না, বরং দুর্বোধ্য জিনিস থেকে দূরে ছিলেন বলেই 2000 সালের .com বাবল ওনার পোর্টফোলিওতে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। তাই যে ধরনের ব্যবসা বা যে ধরনের কোম্পানি চেনা জানা, সে ধরনের ব্যবসা বা কোম্পানি খুঁজে এবং তাদের সম্পর্কে আরও বিস্তারিত জেনে তবে বিনিয়োগের ব্যাপারে ভাবা উচিত। সতর্ক থাকুন কিন্তু ইনভেস্টেড থাকুন। ওয়ারেন বাফেটের প্রধান ইনভেস্টমেন্ট টেকনিক হলো হাই কোয়ালিটি স্টক খুঁজে বের করা এবং তাতে ইনভেস্ট করে লম্বা সময়ের জন্য হোল্ড করা। প্রফিট বুক করা এবং মার্কেট টাইম করতে যাওয়া উনি একদমই পছন্দ করেন না। সারা জীবনের জন্য হোল্ড করাই ওনার পছন্দ। শেয়ার হোল্ডার মানে অংশীদার মানে মালিক, এই জিনিসটা মাথায় রাখুন। ওয়ারেন বাফেটের মতে শেয়ার কেনা মানে আসলে ব্যবসা কেনা বা ব্যবসার অংশীদার হওয়া। তাই কোনো ব্যবসার অংশীদার হওয়ার আগে বা কেনার আগে সে ব্যবসা সম্পর্কিত সমস্ত তথ্য ভালো করে যাচাই করে তবে সে ব্যবসা কেনার কথা ভাবা উচিত। সবাই লোভী হলে ভীত হন এবং সবাই যখন ভীত তখন লোভী হন। শেয়ার বাজার লোভ, ভয় এবং চাহিদা যোগানোর পরিবর্তনের চক্রে চলে। শেয়ার বাজারে অংশগ্রহণকারীরা যখন লোভী থেকে লোভীতর হতে থাকে তখন ইন্ডেক্স আরও উঁচুতে উঠতে থাকে এবং তারা একটা ব্যবসার শেয়ারের দাম এমনিতে যা হওয়া উচিত তার থেকে বেশি দাম দিয়ে কিনতে প্রস্তুত থাকে। ফলে ধীরে ধীরে যোগানের থেকে চাহিদা যত বাড়তে থাকে শেয়ারের দামও তত বাড়তে থাকে। আবার উল্টো হলে মানে যখন শেয়ার বাজারে ভয় বিরাজ করে তখন ভালো শেয়ারের চাহিদাও পড়ে যায় এবং তার ন্যায্য দামের থেকে অনেক কমে পাওয়া যায়। এবং ওয়ারেন বাফেট বলেন এই রকম সময়ই হলো আদর্শ সময় শেয়ার বাজারে বিনিয়োগ করার, মানে পছন্দর ভালো কোম্পানির শেয়ার বেশি বেশি করে কেনার। আর্থিক ক্ষতির ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকুন। ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত উক্তি, 1 নম্বর নিয়ম কখনো টাকা হারিও না। 2 নম্বর নিয়ম, 1 নম্বর নিয়ম কখনো ভুলো না। টাকা হারাবার ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। কোম্পানির চয়ন থেকে শুরু করে শেয়ার কেনা এবং শেয়ার বেচা সবসময় এই সতর্কতা বজায় রাখতে হবে। না কিছু জেনে শুনে আজে বাজে কোম্পানি কিনলে আর্থিক ক্ষতি হতে পারে। তাই সে ধরনের কাজ থেকে যেমন বিরত থাকতে হবে তেমনি আবার সব কিছু ঠিকঠাক করলেও কখনো কখনো কোনো শেয়ার কেনার পরে কোনো কারণে দাম ক্রমাগত কমতে থাকলে লস যাতে আরও বড় না হয় তার জন্য কখনো কিছুটা লস সহ করে শেয়ার বেচে দিয়ে বেরিয়ে আসতে হবে। শেয়ার বাজারে ইনভেস্টিংয়ের ব্যাপারে ওয়ারেন বাফেটের এই 5টি টিপসের
এরপর ওনার আরও একটি পরামর্শ আমি এখানে শেয়ার করতে চাইব। ওয়ারেন বাফেট প্রচুর পড়াশোনা করেন এবং উনি সমস্ত সিরিয়াস ইনভেস্টরদেরও তাদের দিনের একটা বড় অংশ পড়াশোনাতেই ব্যয় করতে বলেন। উনি বলেন, আমি শুধু অফিসে বসে থাকি আর সারাদিন পড়ি। একমাত্র পড়াশোনা করলে আপনি শেয়ার মার্কেট সম্পর্কে আরও জানতে পারবেন, নতুন শেয়ারের আইডিয়া পাবেন, কোনো কোম্পানির মধ্যে নতুন কী পরিবর্তন হচ্ছে সেগুলি সম্পর্কে অবগত থাকতে পারবেন এবং এই নলেজের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।